السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كاملا ونشكره شكرا جزيلا وبعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে মুসলিম শরীফের 552 নম্বর হাদিস দিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই হাদিসটা পবিত্র মাহে রমজান সম্পর্কে গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জেনে খুশি হবেন পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দান করেছেন। পবিত্র মাহে রমজান এই জন্য দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ওয়াল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতু বাইনাহুন্না ইযা ইজতানাবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেন, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত কোনো মানুষ যদি গুনাহ করে, তাহলে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ের মাধ্যমে মাফ করে দেয়। ধরুন, আপনি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত গুনাহ করলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ থেকে মুক্ত থেকে সগীরা গুনাহগুলো যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাত আদায় করার মাধ্যমে পিছনের গুনাহ মাফ করে দেয়। এমনিভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহ করলে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে মাফ করে দেন। মাগরিব থেকে ঈশা পর্যন্ত গুনাহ করলে ঈশার সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহ মাফ করে দেন। এমনিভাবে কোনো মানুষ যদি ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কোনো গুনাহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফ করে দেয়। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত কোনো ব্যক্তি গুনাহ করলে জোহরের সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এটার একটা সহজ উদাহরণ আপনাদের সম্মুখে দেই। আপনার ঘর পরিষ্কার করবেন, আপনি পরিষ্কার করতে গিয়ে আপনার ঘরটাকে প্রথমেই সরার ঝাড়ু দিলেন, এরপরে ফুলের ঝাড়ু দিয়ে ঘরটাকে পরিষ্কার করলেন, এরপরে একটি সফট কাপড় দিয়ে অথবা একটি তোয়াল দিয়ে, যদি ভেজা তোয়াল দিয়ে আপনি সুন্দর করে পরিষ্কার করেন, ঘরটা যেরকম মনোমুগ্ধকর পরিষ্কার হয়ে যাবে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম দিয়েছে নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত গুনাহ মাফ করে দেয়। কোনো কারণে যদি ঘ্যাপে গুপে কোনো গুনাহ থেকে থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন, ওয়াল জুমআহ ইলাল জুমআহ, এক জুমআহ থেকে আরেক জুমা পর্যন্ত ঘ্যাপে গুপে গুনাহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ জুমার সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের এক সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, কোনো কারণে ঘ্যাপে গুপে গুনাহ থাকলে রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি কোনো গুনাহ থেকে থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন, রমজানের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এজন্য আসুন, পবিত্র মাহে রমজান চলছে, এই মাহে রমজানকে আমরা কাজে লাগাই। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকি হওয়ার জন্যই তোমাদের উপর রমজান রোজা ফরজ করা হয়েছে। যেন আসুন, পিছনের সকল গুনাহ থেকে মুক্ত হয়ে আমরা মুত্তাকি হয়ে যাই রমজানের রোজা আদায়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।